একটা মানুষ যখন সব কিছু হারিয়ে ফেলে, পরিবার, বাড়ি, সম্পদ, তখন সে কি করে? সে কি ভেঙে পড়ে, নাকি আরও শক্ত হয়ে ওঠে? আর যদি সেই মানুষটার বয়স মাত্র 8 বছর হয় এবং সে একাই পুরো একটি সভ্যতা বদলে দেওয়ার স্বপ্ন বুকে নিয়ে বেঁচে থাকে, তাহলে ইতিহাসের সেই মানুষদের গল্প শুনুন, যাদের জীবন আমাদের শিখিয়ে যায় পরাজয়ের মধ্যেও কিভাবে মাথা উঁচু রাখতে হয়। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমরা এমন কিছু মানুষের জীবনের গল্প বলবো, যারা আমাদের মতোই ব্যর্থতা দেখেছেন, কষ্ট পেয়েছেন, অপমান সহ্য করেছেন, কিন্তু তারা থেমে যাননি। এই গল্পগুলো শুধু ইতিহাসের পাতায় আটকে নেই, এগুলো আমাদের আজকের ক্লান্ত, হতাশ জীবনের জন্য সরাসরি পথ দেখানোর আলো। আর ভিডিও শেষে আমরা জানব এই মহান মানুষগুলোর জীবন থেকে আমরা আজই কি 3টি শিক্ষা নিজেদের জীবনে প্রয়োগ করতে পারি। আমরা অনেকেই আজকাল এক অদ্ভুত ক্লান্তিতে ভুগছি। সকালে উঠে মনে হয় কি লাভ, চেষ্টা করলেও তো কিছুই হয় না, একটু এগোই আবার পিছিয়ে পড়ি, মানুষ তিরস্কার করে, কাছের মানুষ বুঝে না, স্বপ্নগুলো বাস্তবে ধুলোয় মিশে যায়। এই অনুভূতিটা নতুন না, 1000 বছর আগেও মানুষ এই একই যন্ত্রণায় পড়েছে। পার্থক্য হলো সেই মানুষগুলো হাল ছাড়েননি, আর তাদের গল্পই আজ পুরো পৃথিবীকে আলোকিত করেছে। প্রথম গল্প, হজরত ইউসুফ আলাইহিসসালাম। বিশ্বাসঘাতকতার পরেও স্বপ্ন টিকিয়ে রাখা। একটু ভাবুন, আপনার নিজের ভাইরা আপনাকে একটি অন্ধকার কূপে ফেলে দিল, তারপর একদল অজানা মানুষের কাছে দাস হিসেবে বিক্রি করে দিল। সেই ছোট্ট ইউসুফ আলাইহিসসালাম, এর বয়স তখন মাত্র কয়েক বছর। বাবার আদরের কোল থেকে সরাসরি মিশরের দাস বাজারে। কিন্তু তিনি ভেঙে পড়েননি। দাসত্বের পর এলো কারাগার, মিথ্যা অভিযোগ, অন্যায় শাস্তি, বছরের পর বছর কারাগারে অন্ধকারে। তবু তিনি আল্লাহর উপর আস্থা রাখলেন। আল্লাহ বলেন কোরআনে, নিশ্চয়ই যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করে এবং সবর করে, আল্লাহ সৎ কর্মশীলদের প্রতিদান নষ্ট করেন না। এবং সেই দিনই হলো যখন সেই দাস বালক হলেন মিশরের অর্থমন্ত্রী। যে ভাইরা তাকে বিক্রি করেছিল তারাই এসে তার দরজায় সাহায্য চাইল। আর ইউসুফ আলাইহিসসালাম বললেন, আজ তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। এই হলো ক্ষমার শক্তি, এই হলো বিশ্বাসের জয়। দ্বিতীয় গল্প, হজরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর। অপমানের আগুনে তৈরি হয় ইস্পাত। মরুভূমির তৃপ্ত বালিতে একজন মানুষকে শুইয়ে রাখা হয়েছিল। বুকের উপর পাথর চাপা, গলায় দড়ি, পিঠে চাবুক। তাকে বলা হচ্ছে, অস্বীকার করো, বলো তোমার ঈমান মিথ্যা। কিন্তু হজরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মুখ থেকে বেরিয়ে আসছে মাত্র একটি শব্দ, আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক। এই মানুষটি ছিলেন একজন কৃতদাস। সমাজ তাকে কিছুই মনে করত না, কিন্তু আল্লাহর কাছে তার মর্যাদা ছিল অতুলনীয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি জান্নাতে তোমার জুতার শব্দ শুনতে পাই হে বিলাল। মক্কা বিজয়ের দিন সেই একই মানুষ কাবার ছাদে উঠে আজান দিলেন। তার কণ্ঠ ছড়িয়ে পড়ল পুরো মক্কায়। জীবন কখনো কখনো এইভাবে পাল্টায়, যখন মানুষ আল্লাহর উপর ভরসা ছাড়ে না। তৃতীয় গল্প, হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। শত্রু থেকে ইসলামের সিংহ। একটা সময় ছিল যখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার হাতে বের হয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করতে। কিন্তু পথিমধ্যে জানতে পারলেন তার নিজের বোন ইসলাম গ্রহণ করেছেন। ক্রোধে গেলেন বোনের ঘরে, দরজা ভেঙে ঢুকলেন, কিন্তু ঘরে শুনতে পেলেন কোরআনের আয়াত তেলাওয়াত। সেই আয়াতগুলো তার বুকে তীরের মতো গেঁথে গেল। নিশ্চয়ই আমিই আল্লাহ, আমি ছাড়া কোনো ইলাহ নেই, সুতরাং আমার ইবাদত করো। সেই দিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে ইসলাম গ্রহণ করলেন। যিনি ছিলেন ইসলামের শত্রু, তিনি হলেন ইসলামের অন্যতম শক্তিশালী স্তম্ভ। এই ঘটনা প্রমাণ করে মানুষ বদলায়, হৃদয় বদলায়, আল্লাহর রহমত কাউকে ছেড়ে যায় না। প্রিয় দর্শক, এই গল্পগুলো
পড়তে পড়তে হয়তো আপনার মনে হচ্ছে এরা তো অনেক বড় মানুষ ছিলেন। একটু ভাবুন, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু একজন কৃতদাস ছিলেন। ইউসুফ আলাইহিসসালাম শুধু একটি ছোট্ট ছেলে ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একসময় ছিলেন ইসলামের সবচেয়ে বড় শত্রু। তাদের মহান করেছেন একটাই জিনিস, তারা থামেননি। আপনার জীবনেও কি এমন একটি মুহূর্ত এসেছে যখন মনে হয়েছে আর পারছি না? যখন রাতে একা বসে চোখের পানি মুছেছেন আর কেউ জানে না? সেই রাতগুলোতে আল্লাহ আপনাকে দেখছেন এবং তিনি বলেন, আর যে ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল করে তার জন্য আল্লাহ যথেষ্ট। আজকের এই পুরো ভিডিও থেকে আমরা 3টি অসাধারণ শিক্ষা পেলাম। 1. সবর। ধৈর্য হলো সবচেয়ে বড় অস্ত্র। ইউসুফ আলাইহিসসালাম সবর করেছিলেন এবং আল্লাহ তাকে রাজত্ব দিয়েছিলেন। 2. ঈমান। বিশ্বাস অটুট রাখলে পরিস্থিতি পাল্টায়। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যন্ত্রণার মধ্যেও আহাদ বলেছিলেন এবং সেই কণ্ঠই একদিন কাবার চূড়ায় আজান দিয়েছিলেন। 3. পরিবর্তন সম্ভব। যে কোনো সময় যে কোনো অবস্থায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমাণ করেছেন শত্রু ও ভালোবাসার মানুষ হতে পারে। এই মহান মানুষগুলোর জীবন দেখার পর এখন আপনার কাছে একটাই প্রশ্ন রেখে যেতে পারে, এই 3 জনের মধ্যে কার গল্পটি আপনার নিজের জীবনের সাথে সবচেয়ে বেশি মিলে যায়? কমেন্টে জানান। হয়তো আপনার একটি কমেন্ট অন্য কারো জীবন বদলে দিবে। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফিজ।